তো হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আজকে আমরা আছি কৃষ্ণনগর রোডে। কৃষ্ণনগর যাব, একটা মজার জায়গায় যাচ্ছি। গোপাল ভাঁড়ের রাজার বাড়ি যাচ্ছে আজকে, যেটা হচ্ছে কি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। সেটা আছে হচ্ছে কি তোমার কৃষ্ণনগরে। আমরা আছি কৃষ্ণনগর রোড, আমরা আজকে কৃষ্ণনগর যাব। ওই জায়গাটা যাব, একটু দেখবো। রাজার বাড়িটা কোনোদিনই যাইনি ওখানে। কৃষ্ণনগর তো আমি কোনোদিনই যাইনি, বাইক নিয়ে হোক নর্মাল হোক, আমি কোনোদিনই যাইনি কৃষ্ণনগর। এই প্রথমবার যাচ্ছি গাইস। অনেকটা রাস্তা হতে চলেছে, প্রায় 90 কিলোমিটার এখান থেকে। আমরা বেরোচ্ছি ময়নার, এখান থেকে প্রায় দেখাচ্ছে 88 কিলোমিটার দেখাচ্ছি গুগলে। তো যাব, আমরা জায়গাটা দেখব, রাজবাড়িটা দেখব। আমরা কার্টুনে প্রচুর প্রচুর দেখেছি, আর বইতেও গল্পতেও পড়েছি, শুনেছি গল্প। গোপাল ভাঁড়ের গল্প অনেক শুনেছি। ওখানে যাব, দেখবো গাইজ। খুব মজা লাগছে বেরিয়েই, যে জায়গাটা যাচ্ছি। এতদিন শুধু যেটা হচ্ছে গিয়ে তোমার গল্প মনে হচ্ছে, গল্প তো শুনেছি, এটা অরিজিনালি আজকে নিজের চোখে দেখবো, যে গোপাল ভাঁড়ের রাজার বাড়ি, মহারাজের বাড়িটা আর কি, রাজপ্রাসাদ। আমার সাথে আছে বিজয়। আমি এই এখন আছি হচ্ছে গিয়ে এই যে পুলিশ ফাঁড়ি পার করছি। তো চলো গাইজ, আমি সম্রাট, তোমরা দেখছো সম্রাট মুডো ব্লগ। তো চলো গাইজ, স্টার্ট করা যাক। এই পুরনো ছোটোবেলার একটা আবেগ, একটা পুরনো, একটা মানে এমনই একটা অনুভূতি যে বলে বোঝানো যাবে না। গিয়ে আমরা শুধু দেখবো গিয়ে, যে আসলে সেই রাজবাড়িটা কীরকম দেখতে, যেটা আমরা কার্টুনে দেখে থাকি, কার্টুনে দেখি, এখনও চলে। গোপাল ভাঁড়ের রাজবাড়ি, গোপাল ভাঁড়ের রাজার রাজবাড়ি। তো চলো গাইস, দেখা যাক। ভাই গাড়িতে একটু হাওয়া কম কম মনে হচ্ছে, একটু হাওয়া দিয়ে নিলে মনে হয় ভালো হতো। দেখি সামনে কোনো দোকান দেখলে দাঁড়াতে হবে গাইস। গাড়িতে একটু হাওয়া কম কম মনে হচ্ছে, কোথাও যদি দোকান দেখি দাঁড়াতে হবে হাওয়া দিতে। আশা করি এখানে কোনো দোকান নেই, হয়তো একটু এগিয়ে যেতে হবে। আমডাঙ্গা পার করে আমডাঙ্গা হাটের ওখানে পেয়ে যাবো দোকান, বুঝলি তো ভাই। আজকে গাড়ি ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। কোনোদিন এতটা রাস্তা গাড়ি চালানি, প্রথম চালাবো। 90 কিলোমিটার যাবো মানে তো 90 কিলোমিটার এটা নাচতে হবে, 180 কিলোমিটার প্রায়। তো গাইজ খুব ভালো লাগছে আজকে। আর অনেকদিন পরেই ব্লগ বানাচ্ছি, কারণ আমাদের এখানে 5 থেকে 6 দিন প্রায় টানা বৃষ্টি হয়েছে, ব্লগই করতে পারিনি, বাড়ির দিয়ে বেরোতে পারিনি। অনেকদিন পর বেরিয়েছি, দেখা যাক। ওয়েদারটা তো খুবই ভালো মনে হচ্ছে, কিন্তু একটু গরম আছে। রোদ যেহেতু টানা রোদ, একটু গরম লাগবেই। ওটাকে সহ্য করে আমরা চলে যাব গোপাল ভাঁড়ের রাজার রাজবাড়িতে। হ্যাঁ, আর গাইজ রাজবাড়িটা আমরা বাইরে থেকে তো তোমাদের দেখাবোই, ভেতর থেকেও দেখানোর চেষ্টা করব। এইবার আশা করছি ভেতর থেকেও দেখা যাবে, কেননা হয়তো ওখানে কেউ থাকে না। অনেক পুরনো কাহিনী, জানি না। পুরোটা ওখানে গেলে বোঝা যাবে যে কতটা কি আছে ওখানে, কতটা কি দেখতে পারবো আমরা। রাজার অস্তিত্ব আর রাজার রাজবাড়ির অস্তিত্ব কতটা কি আছে ওখানে গেলে বোঝা যাবে। এই যে গাইজ দেখতে পাচ্ছ, এখানে একটু জ্যাম আছে। এটা হচ্ছে আমডাঙ্গা হাট। আমডাঙ্গা হাটের এখানে আমরা চলে এসেছি এখন। আমডাঙ্গা হাটের এখানে আসতে খুব বেশি সময় লাগেনি, টোটাল রাস্তাটাই ফাঁকা ছিল, কিন্তু এখানে একটু জ্যাম, জ্যাম হওয়ারই কথা। একটু গ্যারেজ খুঁজে বাইকে একটু হাওয়া দিতে হবে হালকা, গাইজ হাওয়াটা একটু কম আছে। আর গাইজ তোমরা কারা কারা গোপাল ভাঁড় দেখতে পছন্দ করতে কমেন্ট করো, কমেন্টে বলো গাইজ, যে কারা কারা তোমরা গোপাল ভাঁড় দেখতে পছন্দ করতে। মানে আমার তো পার্সোনালি খুবই পছন্দ ছিল গোপাল ভাঁড়। আমি প্রচুর দেখেছি গোপাল ভাঁড়ের, প্রচুর দেখেছি গোপাল ভাঁড়ের সিরিজ। সো গাইজ রাস্তাটা না প্রচণ্ড খারাপ ছিল, সামনে ফেলে এসছি পেছনে। আর এদিকেও দেখছি খুব একটা ভালো না রাস্তা, টোটালি এরকম হবে না কি ভালো রাস্তা পাবো সামনে, বুঝতে পারছি না। দেখা যাক কতটা ভালো রাস্তা সামনে থাকে। নে, সামনে বাড়ার জ্যাম। এই রাস্তায় জ্যাম থাকলে মাথা খিচে যায়।
গাইস পুরো রাস্তাটাই হয়তো এরকম ভাঙা চোরা হতে পারে, আমার মনে হচ্ছে, ডাউটটা এরকমই বলছে মন থেকে। তো গাইস এই যে আমডাঙ্গা, অনেকদিন আগে একবার এসেছিলাম আমডাঙ্গা ভিডিও ব্যাক করতে, আমডাঙ্গা দিয়ে একটা ব্লগ বানিয়ে গেছিলাম। রাস্তাটা প্রচণ্ড জ্যাম গাইস, ভিডিও বানাতেই দিচ্ছে না, এত বড় বড় গাড়ি। চলো চলো চলে আসো, ওভারটেক করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত ওভারটেক করবো ভাই? কালো ধোয়া থেকে শুরু করে সাদা পাউডার সব বাড়া দিচ্ছে রাস্তায়। গাইজ এমনি রাস্তায় বড় বড় গাড্ডা, তারপরে আরো বাম্পার দিয়ে রেখেছে, ওই একবারে 7টা-8টা করে বাম্পার। সবে একটু ফাঁকা পেলাম তো, বল ভাই, জ্যামটা একটু কাটলো। ক্যামেরাটা মাঝে মাঝে মুছতে হবে গাইজ, যা ধুলো, এই ধুলোয় পুরো একদম অন্ধকার করে দিচ্ছে সব কিছু। হয়তো তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবে না যে ধুলো পড়ছে এরকম, তো আমরা বুঝতে পারছি যে ধুলোটা কিরকম। এখন এদিকে কম ধুলো আছে, পেছনে যখন জ্যাম ছিল তখন প্রচণ্ড ধুলো ছিল, জ্যাম রাস্তায় বেশি ধুলো ছিল। ফাইনালি একদম ফ্রেশ রোড পেয়েছি, ডবল লেন্থের। এবার বিন্দাস চাঁদে চাঁদে যাবো, একদম ফুল মস্তিতে যাবো রোডটা দিয়ে। চলো গাইস, একদম ফুল মস্তিতে যাবো, একদম স্যাটেল রোড পেয়েছি। এই রোডটা তো দরকার ছিল। মাথা ব্যথা হয়ে গেছে ভাঙা রোড দিয়ে আস্তে আস্তে, কি ভাই? এই যে গাইস ঘ্যামা রোড, খুব ভালো লাগছে চালাতে। এরকম রোডই তো দরকার। ও তো গাইস সামনে মনে হয় যতসম্ভব টোল আছে, এখানে মনে হয় টোল আছে হয়তো, আমরা তো বাদিক দিয়ে বেরোবো, বাদিক দিয়ে বেরিয়ে যাবো। যে হ্যাঁ টোল নতুন করেছে গাইস এই টোলটা, এখানে টোলটা ছিল না কিন্তু, কেননা পুরো দেখে বোঝা যাচ্ছে একদম নতুন, মানে রাস্তাটা যখন চওড়া করেছে না, ব্রিজ ফ্রিজগুলো করেছে, তার জন্য টোল নতুন করেছে, টোল ছিল না এখানে। আমি এই রাস্তায় কোনোদিন আসিনি গাইস, কিন্তু আমি পুরো একদম শিওর কেন টোল ছিল না, কেন পুরো একদম নতুন ব্র্যান্ড নিউ টোল। কিন্তু ভাই সবাই ঠিক আছে, 100 উপরে যাচ্ছে না কোনো গাড়ি ভাড়া, বুঝতে পারলাম না। আগে তো যেত। গাইস জল টেস্টটা পেয়েছে, একটু জলের দোকান থেকে দাঁড়াতে হবে, গাড়িটার হাওয়া তো দেওয়া হলো না, জলের দোকান থেকে দাঁড়িয়ে একটু জল খেতে হবে, জল টেস্টটা পেয়েছে প্রচণ্ড। একদম নিলিবিলি রোড, না পুলিশের ঝঞ্ঝাটাই, না গাড়ির কোনো প্রেশার, কিচ্ছু নেই। একটা পুলিশও দেখলাম না গাইস, টোলের পর থেকে একটা পুলিশও দেখলাম না, শুধু ট্রাফিক পুলিশ দেখলাম। তাছাড়া যেমন লোকাল রোডে যেরকম ডিস্টার্ব করে ধরে গাড়ি ধরে, সেরকম কিছু দেখলাম না। শুধু ভাঙাচোরা রোডগুলো তো দেখছিলাম, আমি তো ভাবছি আমার টোটাল রাস্তাটা এরকম না হয়।
তো সত্যি কথা বলতে কোনোদিন আসিনি, তো এর জন্য এরকম এক্সপিরিয়েন্স মনে হচ্ছিলো যে আমি যখন ভাঙা রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম মনে হচ্ছিলো যে এরকমভাবে মনে হয় হয়তো সারা রাস্তা যেতে হবে। কিন্তু দেখো গাইস, রোডটা দারুণ সুন্দর রোড একদম। গোপালগড়ের কার্টুনে যেই আমরা ইয়েগুলো দেখতাম, গ্রাম একদম গ্রাম অঞ্চল যেরকম দেখালো, ওরকম তো একদম নেই, একদম ডেফিনেটলি শিওর নেই ওরকম জায়গা। ওখানেও এখন শহর হয়ে গেছে। কিন্তু যতটুকু দেখলাম ম্যাপে যতটুকু দেখাচ্ছে, তোমার রাজবাড়ির যে এরিয়াটুকু রয়েছে একদম চার সাইড দিয়ে অনেকটা করে জায়গা নিয়ে দেখলাম যে ফাঁকা আছে। তোমার দেখে বোঝা যাচ্ছে যে একটু মাঠ টাইপের আছে, পেছনে পুকুর আছে, 3 সাইডে পুকুর দেখাচ্ছে রাজবাড়ির, গুগল ম্যাপে দেখাচ্ছে এটা। এবার ওখানে গেলে বোঝা যাবে যে কতটা কি আছে এখনো। তো গাইস, গাড়ি ফুল মুড়িয়ে রেখেছি পিক আপ, কিন্তু 103-এর উপরে যাচ্ছে না। 103-এই লক, ওর উপরে আর যাচ্ছে না। ওর উপরে গেলে বেশ মজা হতো। রাস্তাটা যা না, ব্যাপক রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে মনে হচ্ছে 200-এর উপরে গেলে অসুবিধা হবে না। কিন্তু এটা ব্রিজ টাইপের, তো এই যে ব্রিজ উঠছে নামছে ব্রিজ, তো এখানে 100-এর উপরে যাওয়াটা খুবই রিস্ক। মানে সমান রাস্তা হলে একদম বিন্দাস বেরিয়ে দেওয়া যায়, কিন্তু এরকম উঁচু নিচু তো কখন কোন দিকে ডিসব্যালেন্স হলে একবার ডিভাইডার রাখলে শেষ, কোনো কথা হবে না। দেখো গাছ, এই যে 104 ব্যাস লক, 104-এর উপরে নেওয়াই যাচ্ছে না। আর সত্যি কথা বলতে আমাদের কাছে ওরকম ড্রেসও নেই। এর ড্রেস ফ্রেস থাকতো, হেলমেট তো আছে মাথায়, একটু ড্রেস ফ্রেস পরে একটা ভালো সুপার বাইক টাইক নিয়ে ঘুপঘাপ টানতে হবে তারা ঠিক আছে। কিন্তু এই গাড়ি নিয়ে তো 100-এর উপরে যাওয়া রিস্ক। সো গাইস, ফাইনালি আমরা ঢুকে গেছি কৃষ্ণনগর। এখান থেকে আর বেশি নেই, অল্প রাস্তা, বেশি রাস্তা দেখাচ্ছে না। এই যে পাড়ার ভেতর ভেতর নিয়ে যাচ্ছে, দেখা যাক কত দূর যেতে হয়। আস্তে আস্তে যাচ্ছি গাইস। সো গাইস, হেভি আনন্দ হচ্ছে। এতদিন যেটা গল্পে শুনেছি, তারপরে টিভিতে দেখেছি, কার্টুনে দেখেছি, সেই জায়গাটা আমরা ডাইরেক্টলি দেখতে চলেছি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ভাই একটু, ওই দেখ। আচ্ছা, এইটাই দেখাচ্ছে তোর ইয়েতে গাইস, গুগলে এই জায়গাগুলো দেখাচ্ছে। এই চারপাশ থেকে পুরো পুকুর কাটা আছে। এটাকে মনে হয় কি যেন একটা বলে, কি একটা নাম, রাজপুকুর না কি একটা নাম, যেটা দেখাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি গাইস, ফাইনালি চলে এসেছি গোপাল ভাঁড়ের রাজার বাড়ি। তো আরেকটা কথা, যেটা এখানে অনেকের কাছে জিজ্ঞাসা করলে যেটা পাওয়া যাচ্ছে, কেউ সঠিক বলতে পারছে না যে গোপালের বাড়িটা কোথায় ছিল। এক্স্যাক্টলি গোপালের বাড়িটা কোথায় ছিল সেটা কেউ বলতে পারছে না, কিন্তু রাজবাড়িটা এই যে ঢুকে গেছি সামনে, এই যে বড় গেট দেখা যাচ্ছে। এবার এটাই তো গেট, তো বন্ধ। হ্যাঁ, বাদিকে। আচ্ছা গাইস, মেন গেট পুরো সিল করা। এটাই কি মেন গেট তো মনে হচ্ছে। সুপার, ফাইনালি চলে এসেছি। এই যে গাইস, সামনে মেন গেট। তাহলে কোনটা মেন গেট? এইটাই মেন গেট? কোনটা, এইটা? ওইটা মেন গেট? গেট তো বন্ধ করা না, ওইটাই ইয়ে। গাইজ একটু দাঁড়াতে হবে, আমরা কনফিউজ হয়ে গেছি কোনটা মেন গেট। এটা দেখছি তো একটা গেট, যত সম্ভব এইটাই মেন গেট হবে, আর এইটা হবে রাজপ্রাসাদ। কিন্তু ভাই ওইদিকে আরেকটা আছে, ওটা কি ভেতরে না ওদিক দিয়ে যেতে হবে ঘুরে? আচ্ছা ঘুরে, আচ্ছা ঘুরে যেতে হবে গাইজ। এখানে রাস্তাটা বন্ধ করা আছে, গেট, মেন গেটটা বন্ধ করা। তো গাইজ, আমরা ফাইনালি চলে তো এসেছি, এইটাই মেন গেট, এটাই আমরা ঠিকই ধরেছিলাম। কিন্তু তারপরে যে এন্ট্রেন্সটা সেটা বন্ধ করা, ওই যে সামনে দেখতে পাচ্ছ গাইজ, ওটা তালা মারা আছে। তো দেখি সামনে গিয়ে দেখি ব্যাপারটা কি। এটা এখনও প্রাইভেট প্রপার্টি, যেহেতু লোকজনের ভেতরে যাওয়ার কোনো পারমিশন দিচ্ছে না। আমরা ওই দিক থেকে গেছিলাম, একদম মেন জায়গাটায় যে ওটা ঢুকতে দেবে না, বলছি যে ভেতরে ঢোকা যাবে না। একমাত্র ঢোকা যায় গাইজ পুজোর সময়, দুর্গা পুজো হোক কালী পুজো হোক, এখানে পুজো হয়, পুজোর সময় ঢোকা যায়। কিন্তু ভেতরে প্যান্ডেল হচ্ছে, যেহেতু পুজো চালু হয়নি, যার জন্য বলছে ঢোকা যাবে না। তো আমরা একটু এই জায়গাটায় দাঁড়াই,
এই যে এটা দাঁড়িয়ে, তারপর বাকি কথা বাইক থেকে নেমে হচ্ছে ভাই। সো গাইজ এই যে এটা হচ্ছে গিয়ে এখানকার মেন এন্ট্রেন্স, এটাই হচ্ছে মেন গেট। আমরা হচ্ছে গিয়ে এটাকে মেন গেট মনে করছিলাম, কিন্তু এটা মেন গেট না। এটা হচ্ছে গিয়ে এই যে পুরো রাজ্যটাকে সৈনিকরা এর উপরে দাঁড়িয়ে পাহারাটা দিতেন, এরকমই মনে হচ্ছে আর কি, আইডিয়া করে বলছি এটাই হবে। এটা হচ্ছে পুরো পাহারা দিতেন পাহারাদাররা কিংবা সৈনিকরা। আর এটা হচ্ছে মেন গেট। রাজ্যটা কিন্তু ভেতরে, ঠিক আছে, মেন যেই রাজার যে রাজ্যটা এটা হচ্ছে ভেতরে। সো গাইস আজকের মতো এতটুকুই, এর থেকে বেশি আমরা তোমাদের এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, যেহেতু এখানে ভেতরে যেতে দিচ্ছে না। ভেতরে যেতে পারলে, ভেতরে অনেকটা বড় জায়গা। আমরা এখানে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত আছেন অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে আছে বিজয় ভাই দাঁড়িয়ে, আমরা একটু পরে খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই গাইস তোমাদের, এই যে দেখো গাছটা দেখো, টোটালটাই এখান থেকে পুরো ভেতর অবধি ফাঁকা দেখা ভাই, এর ভিতরে ঢোকা যাচ্ছে, ভেতরে ঢোকা যাচ্ছে। বৃষ্টি হলে বিন্দাস ছাড়া ছাড়া এখানে থাকা যাবে। অনেকটা জায়গা ভেতরে, অনেক জায়গা, অনেক জায়গা। সো গাইস দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।